এখানে একটি হিটাচি ইনভার্টার ফ্রিজ দেখতে পাচ্ছেন। এই ইনভার্টার ফ্রিজটির পিসিবি বোর্ড নষ্ট হয়ে গিয়েছে। এই পিসিবি বোর্ডগুলো খুব রেয়ার, পাওয়া যায় না। তো আমরা এখানে নতুন পিসিবি বোর্ড ইনস্টল করব। আপনারা ভিডিওটি ফুল দেখেন এবং আপনাদের যে কোনো মডেলের পিসিবি বোর্ড প্রয়োজন হলে আমাদের থেকে নিতে পারবেন। তো এটি হলো পুরাতন পিসিবি বোর্ড। এখানের অনেক পার্টসপাতি কিন্তু নাই, নষ্ট হয়ে গিয়েছে এবং হয়তো ফুইটে গেছে। তো এর জন্য এই বোর্ডটি রিপেয়ার হবে না। তো আমরা নতুন বোর্ডটি নিয়ে এসেছি। তো আপনাদেরকে দেখাই এটি আনবক্স করে এর ভিতরে কীরকম পিসিবি বোর্ড দেখা যায়। তো দেখতে পাচ্ছেন এখানে সেম টু সেম পিসিবি বোর্ড, এবং এটার উপরে যে হিটসিংটা আছে ওটার মধ্যে কিন্তু সেটা নাই। এটা রিপেয়ার করা হয়েছে বিধায় ওটা হারায় ফেলছে হয়তো, বা নষ্ট হয়ে গেছে দেখে রেখে দিছে। তো এই হিটসিংটা এটার মধ্যে কিন্তু আছে, একবারে সেম টু সেম। আপনারা যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করে এই পিসিবি বোর্ডগুলো নিতে পারবেন। হিটাচি, এলজি, স্যামসাং, শার্প, আরও বিভিন্ন মডেলের আপনারা আমাদেরকে পাঠাবেন ছবি। আর ছবি পাঠানোর সময়তে আমাদের মডেল নাম্বারগুলো একটু পাঠানোর চেষ্টা করবেন। আপনার সার্কিটের মধ্যে স্ক্যানার একটা থাকে স্টিকার, ওই স্ক্যানার স্টিকারটার ছবি কাছ থেকে তুলে পাঠাবেন। তাহলে আমরা বুঝতে পারবো এটা কোন মডেলের সার্কিট। এবং সার্কিট ফুল এবং ফ্রিজের একটি ছবি পাঠাবেন, তাহলে আমরা অ্যাকুরেটভাবে আপনাদেরকে সেম সার্কিটটি দিতে পারবো। তো আমরা এখন ইনস্টল করেছি, কম্প্রেসারটি চালু করেছি। দেখেন কম্প্রেসারটি কিন্তু এখন রান হয়ে গিয়েছে, চলতেছে। এবং আপনারা যদি এই বোর্ডগুলো আমাদের কাছে অর্ডার করতে চান ঢাকার থেকে বা ঢাকার বাইরে থেকে, আগে পেমেন্ট করতে হবে। এরপরে আমরা এই পিসিবি বোর্ডগুলো আপনাদেরকে ডেলিভারি করতে পারবো। তো এই কাস্টমারটিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল দেখেই অর্ডার করেছে এবং আমাকে আগে টাকা পেমেন্ট করেছে, তারপরে আমি সার্কিটটি নিয়ে তার বাসায় এসেছি। এবং আপনারা যদি এই বোর্ডগুলো আমাদের থেকে নিতে চান, আপনারা অবশ্যই টাকাগুলো আগে পাঠাবেন। এরপরে যদি কুরিয়ারে নিতে চান ঢাকার বাইরে থেকে, তাহলে পাঠিয়ে দেব কুরিয়ারে। আর যদি ঢাকার মধ্যে থাকেন, যদি বলেন যে পিসিবি বোর্ডটি ইনস্টল করে দিয়ে যেতে, সেক্ষেত্রে চার্জ সহকারে আমরা এই বোর্ডগুলো ইনস্টল করে দিই। এখানে কম্প্রেসারটি আগের যে টেকনিশিয়ান কাজ করেছিল সে আলাদা করে রেখে গেছে খুলে। হয়তো যে টেকনিশিয়ানে এই সার্কিটটি রিপেয়ার করার চেষ্টা করেছিল, হয়তো উনি বলছিল প্রথম কম্প্রেসারটি নষ্ট, সেই জন্য কম্প্রেসারটি হয়তো খুলে নিয়েছিল। তো যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।